হ্যালো সুপ্রিয় দর্শক, আজ সোমবার সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পশ্চিমবাংলা এবং বাংলাদেশের কোথায় কোথায় ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখে নেব। সকাল 7টা থেকে যদি আবহাওয়া দেখি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আমরা মুর্শিদাবাদ জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলার কিছু অংশতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যদি জেলা দেখি, যে বীরভূম জেলা রয়েছে, তারপর এখানে তোমার নদিয়া জেলা রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপর বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, প্রত্যেকটি জেলাতে সকাল 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে রোদ দেখতে পাবে তোমরা এই সমস্ত জেলাগুলিতে সকাল 7টার দিকে। বাকি যদি দেখি উত্তরবঙ্গের জেলাগুলি, এখানে যদি দেখি যে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, প্রত্যেকটি জেলাতে তোমার উত্তরবঙ্গের জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার কুচবিহার জেলাতে এবং আলিপুরদুয়ার জেলাতে সকাল 7টার দিকে। এবার আমরা বাংলাদেশে চলে যাব। বাংলাদেশে যদি সকাল 7টার দিকে দেখি, তাহলে খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে তোমার পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। এখানে বরিশাল বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে পরিষ্কার আকাশ থাকবে তোমার সকাল 7টার দিকে আবহাওয়া। এবার যদি আমরা চট্টগ্রাম বিভাগ দেখি, চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে যে রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে বাংলাদেশে। সেটা হচ্ছে তোমার ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে এবং তোমার সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে তোমার ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে যদি দেখি লালমনিরহাট যে জেলাটি রয়েছে বাংলাদেশের, সেখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। তো এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। সকাল 10টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অনেক জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, যেমন হচ্ছে তোমার মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে সকাল 10টার দিকে। তারপর নদিয়া জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। তারপর বীরভূম জেলাতে, পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। এখানে নদিয়া জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে তোমার পুরুলিয়া জেলা রয়েছে, বাঁকুড়া জেলা রয়েছে, যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। বাকি যদি জেলাগুলো দেখি, তাহলে যে কলকাতা জেলা, হাওড়া, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কিছু অংশ, এখানে তোমার পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ার কিছু অংশে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, তাহলে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, প্রত্যেকটি জেলাতে তোমার উত্তরবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এবার চলে যাবো আমরা বাংলাদেশের জেলাগুলিতে সকাল 10টার দিকে আবহাওয়া যদি দেখি, এখানে আমরা হচ্ছে তোমার যে খুলনা বিভাগের প্রায় প্রত্যেক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর যে বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তারপর এখানে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে বাংলাদেশে যদি দেখি, কক্সবাজার, তার হচ্ছে বান্দরবান জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার রাঙ্গামাটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। নাবিগঞ্জে তোমার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মৌলভীবাজার, এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তারপর এখানে যদি দেখি হচ্ছে গাইবান্ধা রয়েছে, তারপর জামালপুর, শেরপুর, বরগা, এই সমস্ত জেলাতে, টাঙ্গাইল, এই সমস্ত জেলাতে সকাল 10টার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি এখানে দেখি তোমার পশ্চিমবঙ্গের মালদা জেলা সকাল 10টার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি যে চাঁপাইবানগঞ্জ, নওগাঁও, এই সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি আমরা আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। অনেক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে, যেমন হচ্ছে মুর্শিদাবাদ জেলা, সম্পূর্ণ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলা, তারপর হচ্ছে বীরভূম জেলা দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, এই সমস্ত জেলাতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে তোমার দুপুর 1টার দিকে। তারপর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আছে, তারপর পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত পশ্চিম বর্ধমান প্রত্যেকটি জেলাতে দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি তোমার পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং এখানে যদি পূর্ব মেদিনীপুরের কিছু অংশ তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার চলে যাবো আমরা বাংলাদেশে যদি দুপুর 1টার দিকে দেখি, তাহলে খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর এখানে যদি রংপুর বিভাগ দেখি, রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে যদি দেখা যায়, তাহলে আমরা দেখতে পাবো যে বান্দরবান জেলাতে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে সিলেট বিভাগে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে যদি দেখি আমরা
গাইবান্ধা জেলাতে এবং তার জয়পুরহাট এই সমস্ত জেলাতে দুপুর 1টার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি পশ্চিমবঙ্গ দেখি তাহলে পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাবো যে করণদিঘি যে জায়গাটি রয়েছে সেখানে রায়গঞ্জ যে জায়গাটি রয়েছে এই শহরটি এখানে মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার চলে যাবো আমরা বিকাল 4টার দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা বিকাল 4টার দিকে দেখি তাহলে বিকাল 4টার দিকে আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তোমার বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার যে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এখানে যদি দেখি আমরা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এবার উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, যে কুচবিহার জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। তবে আলিপুরদুয়ার জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে বিকাল 4টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশে যদি দেখা যায় তাহলে বিকাল 4টার দিকে এখানে দেখব তোমার খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলার কিছু অংশ মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে বিকাল 4টার দিকে। বাকি যদি দেখা যায় বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে তোমার উত্তর দিনাজপুর জেলার কিছু অংশ এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এবার আমরা সন্ধ্যা 7টার দিকে আবহাওয়া আমরা দেখে নেব পশ্চিমবাংলা এবং বাংলাদেশের। এখন যদি আমরা সন্ধ্যা 7টার দিকে আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ জেলা রয়েছে, বীরভূম জেলা রয়েছে, তোমার নদিয়া জেলা রয়েছে, তারপরে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা রয়েছে, হাওড়া, হুগলি জেলা রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা সন্ধ্যা 7টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলাতেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। তবে পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলার কিছু অংশ মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যেমন ঝাড়গ্রাম জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার হুগলি জেলাতে এবং এখানে যদি দেখি পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে যদি দেখি সন্ধ্যা 7টার দিকে তোমার মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি জেলাতে, জলপাইগুড়ি জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার জেলাতে সন্ধ্যা 7টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কুচবিহার জেলা সন্ধ্যা 7টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা বাংলাদেশে যদি দেখি তাহলে তোমার সন্ধ্যা 7টার দিকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটেছে। চট্টগ্রাম বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে তোমার পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে তোমরা তারা দেখতে পাবে। তারপর বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তোমরা ঝলমলে তারা দেখতে পাবে। এখানে খুলনা রয়েছে, বাগেরহাট রয়েছে, বনগাঁ রয়েছে, এই সমস্ত জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ দেখতে পাবে সন্ধ্যা 7টার দিকে। ঢাকা বিভাগের বেশিরভাগ জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এখানে তোমরা যদি দেখি সিলেট বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে তোমার পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি কিশোরগঞ্জ রয়েছে, গাজীপুর, নরসিংদী এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এখানে যদি দেখি আমরা সাতক্ষীরা রয়েছে, যশোর রয়েছে, নড়াইল রয়েছে, মাগুরা রয়েছে, এই সমস্ত জেলা আছে। তারপর এখানে যে ঝিনাইদহ রয়েছে, চুয়াডাঙ্গা রয়েছে, এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে রংপুর জেলা, গাইবান্ধা, কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। সাথে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলাতে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। রাত্রি 10টার দিকে যদি আমরা আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা, দক্ষিণবঙ্গের তার নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি জেলাতে মোটামুটি রাত্রি 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আছে, তারপর আছে বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান প্রত্যেকটি জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো রাত্রি 10টার দিকে এখানে পুরুলিয়া জেলা মোটামুটি রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হলদিয়া, তারপর তমলুক, পূর্ব মেদিনীপুর জেলার অনেক অংশে এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে মোটামুটি ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখেছি মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রত্যেকটি জেলাতে, কুচবিহার প্রত্যেকটি জেলাতে রাত্রি 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কুচবিহার জেলাতে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। মালদা জেলাতেও ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি তাহলে বাংলাদেশে আমরা দেখবো চট্টগ্রাম বিভাগে প্রায় রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তারপর এখানে যদি বরিশাল বিভাগ দেখি তাহলে বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। খুলনা বিভাগের প্রায় অনেক জেলাতে পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। এখানে যদি ঢাকা বিভাগ দেখি ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে পরিষ্কার আকাশ থাকবে। ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতে পরিষ্কার আকাশ থাকবে। সিলেট জেলায় এবং সুনামগঞ্জ জেলা মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে তোমার নবীগঞ্জ রয়েছে, যে মৌলভীবাজার রয়েছে, যে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এই সমস্ত জেলাতে রাত্রি 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা যে সাতক্ষীরা রয়েছে, চুয়াডাঙ্গা রয়েছে, ঝিনাইদহ, মাগুরা রয়েছে, কুষ্টিয়া রয়েছে, মেহেরপুর রয়েছে, এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে যদি দেখি আমরা রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। জামালপুরেও মোটামুটি রাত্রি 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার যে নীলফামারী জেলাতে, পঞ্চগড় জেলা হচ্ছে লালমনিরহাট জেলাতে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো যাতে তারাও প্রত্যেকদিন আবহাওয়ার খবরটি পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।